আমার যে সোশ্যাল কন্ট্রাক্ট, মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, এটা অকার্যকর প্রমাণিত হয়েছে। সমস্যাটা রাজনৈতিক, এটা একটা রাজনৈতিক বন্দোবস্ত। জুলাই জাতীয় সনদ এটা সংবিধানের প্রশ্ন না, অতএব রাজনৈতিক প্রশ্ন সংবিধান দেওয়া হয় না। নাহিদ ইসলাম সংসদে বলেছেন যে আমাদের সংবিধান সংশোধনের জন্য আমরা সংসদে আসিনি, আমরা সংবিধান সংস্কারের জন্য এসেছি। এখানে আমাদের কারো ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা এই জায়গায় এসেছি, একটা গণভোট, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তো এই যে ভিত্তি, যে গণভোটের যে ভিত্তি, আদেশ, জুলাই সনদ এবং বাস্তবায়নের যে আদেশ, সে আদেশকে অমান্য করা হচ্ছে এমন অভিযোগ তিনি তুলেছেন এবং এই আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হচ্ছে। সংসদ তার সদস্য নির্বাচন করেছে, এখন আপনিও তো নির্বাচনে অংশ নিয়েছিলেন, প্রার্থী ছিলেন, হ্যাঁ এর পক্ষে ছিলেন। আপনি কি সংসদে সংস্কার পরিষদের সদস্য হিসেবে ভোটারদের কাছে কোনো ভোট চেয়েছিলেন নাকি সংসদ সদস্য হিসেবে চেয়েছিলেন? দুটোই জন্যই চেয়েছেন। পোস্টারে দুটোই লেখা আছে, গণভোটে হ্যাঁ দিন, মার্কায় ভোট দেন, দুটোই লেখা আছে। দেখেন, আপনার শুরুর প্রশ্ন চলে যায় যে ম্যান্ডেট ৭২-এর সংবিধান আন্ডু করবার ম্যান্ডেট আছে কিনা? ইয়েস, আছে। আপনি যদি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশের দেয়াল লিখন দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, দেয়ালে দেয়ালে লেখা ছিল। আমাদের তরুণরা হাজারে হাজারে লাখে লাখে এই বিষয়ে স্লোগান দিয়েছে। নতুন পলিটিক্যাল, এই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টটা কি, হোয়াট ডাজ ইট স্টার্ট ফ্রম? এইটা শুরু হয় হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, রাষ্ট্রের সাথে তার নাগরিকের যে সামাজিক চুক্তি আছে, এইটাকে রিভাইজ করবার মধ্য দিয়ে হয়। এবং এজন্যই দেখেন আজকে ফ্রান্সে 5th রিপাবলিক চলছে। কেন? কারণ তারা 1789-এর ফ্রেঞ্চ রেভলিউশন থেকে বের হয়ে এসে তারা নতুন করে তার রাষ্ট্রের সাথে সোশ্যাল কন্ট্রাক্ট রিভাইজ করেছে। আমার যে সোশ্যাল কন্ট্রাক্ট, মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, এটা অকার্যকর প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা কি করছি, আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই তরুণরা বলবার চেষ্টা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেইটার মধ্যেই লাইজ রিফর্মিং দ্য কনস্টিটিউশন, ওইটার মধ্যেই আছে যে আপনার ৭২-এর সংবিধান আন্ডু করতে হবে, এবং এটার মধ্যেই আছে গণ অভ্যুত্থানকে ম্যাটেরিয়ালাইজ করা। এখন প্রশ্ন হচ্ছে এটা কি লেখা ছিল কিনা, কেউ স্লোগান দিয়েছে কিনা, প্ল্যাকার্ড দিয়েছে কিনা, ব্যাপারটা হচ্ছে এটা খুব সিলি কোশ্চেন। এবং এইটাকে যারা ছোটোভাবে বলার চেষ্টা করছে, এটা হচ্ছে একটা পলিটিক্যাল সেটেলমেন্টকে আপনি কনস্টিটিউশনালের দোহাই দিয়ে করবার অথবা না করবার চেষ্টা করছেন। সমস্যাটা রাজনৈতিক, এটা একটা রাজনৈতিক বন্দোবস্ত। জুলাই জাতীয় সনদ এটা সংবিধানের প্রশ্ন না, অতএব রাজনৈতিক প্রশ্ন সংবিধান দেওয়া হয় না। সংবিধান, আমাদের ৭২-এর সংবিধান কারা বানিয়েছে? ৭০-এর পাকিস্তানের পরিষদের এমপি হবার জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তারা না? তাহলে ৭০-এর ফ্রেমওয়ার্ক, লিগ্যাল অর্ডিন্যান্সের ফ্রেমওয়ার্ক কী ছিল? পাকিস্তান, অখণ্ড পাকিস্তান রাষ্ট্রের সভরেন্টি, কনস্টিটিউশন সেফগার্ড করবার জন্য তারা তো এমপি হয়েছিলেন। তাহলে তারা কিভাবে ৭২ সালে এসে সংবিধান করলেন? তারা কিভাবে যুদ্ধের ঘোষণা দিলেন? ওয়াজ ইট নট অ্যাক্ট অফ ট্রিজন? এটা কি রাষ্ট্রদ্রোহিতা ছিল না? ছিল তো।